আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি রোদে শুকানোর ঝামেলা ছাড়া টক ঝাল মিষ্টি তেলের আচার। আচারের মশলাটা কিন্তু সবচেয়ে মেন। মশলা যদি পরিমাণ মতো আচারে দিতে পারেন তাহলে আচার হবে দ্বিগুণ মজা। আশা করি আমার আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে। একটা লাইক দিয়ে দেখতে থাকুন। একেবারেই সহজ পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। আচার বানাতে পারবেন খুব সহজেই, নতুনরা কিন্তু ইজিভাবে বানাতে পারবেন। তো একটা লাইক দিয়ে দেখতে থাকুন। আমি কাঁচা আম নিয়েছি আধা কেজি থেকে কিছুটা বেশি, 1 কেজি থেকে অনেকটাই কম। তো আমি আমগুলো এখন খোসা ছাড়িয়ে নিব। তো আমগুলো বাজার থেকে কিনে আনার পরে অবশ্যই আমগুলো ভালোভাবে ধুয়ে তারপরে খোসা থেকে ছাড়িয়ে নেবেন। আমে কিন্তু প্রচুর পরিমাণ ময়লা থাকে উপরে, আমের গায়ে কষ লেগে থাকে, আমের কষ আরও অনেক ধরনের ময়লা। তো অবশ্যই আমরা আগে আমগুলোকে ধুয়ে তারপর খোসা থেকে ছাড়িয়ে নিব। তো আমি সেম প্রসেসে কিন্তু সবগুলো আম থেকে খোসা ছাড়িয়ে নিব। আর অবশ্যই আমের গায়ে যেন কোনো সবুজ অংশ না থাকে সেটা লক্ষ্য রাখতে হবে। তো দেখুন আমার আমগুলো কাটা হয়ে গিয়েছে, এখন আমি পিস পিস করে কেটে নিব। তো আমি একটা আমকে 4 ভাগে ভাগ করে নিব। আঁটি কিন্তু অনেক শক্ত হয়ে গিয়েছে, তাই কাটতে আমার একটু কষ্ট হয়েছে। তো অবশ্যই আচারের জন্য কিন্তু শক্ত আঁটিওয়ালা আম নিতে হবে। তো আমি 4 ভাগ করে নিয়েছি। আপনারা চাইলে একটা আমকে 8 ভাগও করতে পারবেন। এই ছোট যে ভাগটা এটাও কিন্তু মাঝখান দিয়ে করতে পারবেন। তবে আমের সাইজ যেহেতু ছোট তাহলে সেজন্য কিন্তু আমি এরকমই করেছি। বড় সাইজ হলে আরও 4 টুকরা করে নেবেন। তো সবগুলো আমি কিন্তু কেটে নিয়েছি। এখন এই আমগুলোকে আমি পানিতে ভিজিয়ে রাখবো। 3 থেকে 4 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবো। আর অবশ্যই পানির পরিমাণটা অনেকটাই বেশি দিতে হবে। যদি কম পানি দিয়ে আমগুলো ভেজান তাহলে কিন্তু কষগুলো কিন্তু আমের গায়ে লেগে থাকবে এবং আমগুলো কালো হয়ে যাবে। এখন আমি আচারের জন্য একটা মশলা বানাবো। আমি সাদা সরিষা নিয়েছি, আপনারা চাইলে কালোটাও নিতে পারেন, তবে কালোটার ঝাঁজ কিন্তু অনেক বেশি, সেটা মাথায় রাখতে হবে। সাদা সরিষা যতটা ব্যবহার করতে পারবেন তার অর্ধেকটা কিন্তু কালো সরিষা ব্যবহার করতে হবে। এদিকে দেখুন আমগুলো থেকে কতটা পরিমাণ কষ বের হয়েছে। আমি কিন্তু 3-4 ঘন্টা পরে আমগুলো আবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চলে যাব চুলায়। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব আমি সরিষার তেল। আমি যেহেতু 1 কেজি থেকে কিছুটা কম, আধা কেজি থেকে কিছুটা বেশি আম নিয়েছি, তো সে কারণে কিন্তু আমি তেলের পরিমাণটা দিয়ে দিব 150 গ্রাম। তো অবশ্যই যারা অনেক দিন রেখে খেতে চান তারা কিন্তু পুরো 250 গ্রাম তেলই ব্যবহার করবেন। আমি যেহেতু অল্প পরিমাণে বানাচ্ছি, বানানোর সাথে সাথে শেষ হয়ে যাবে, তাই তেলের পরিমাণটা আমি একটু কম দিয়েছি। তো আমি এই জায়গায় দিয়ে দিয়েছি 3টা শুকনো মরিচ, 2টা তেজপাতা, 2টা এলাচ আর 2 টুকরা দারচিনি। হালকা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এরপর আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট প্রায় 4 টেবিল চামচ। আরও দিয়ে দিলাম সরিষা বাটা 4 টেবিল চামচ। এখন এই মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই যে একটা গন্ধ আছে সেটা যেন চলে যায়। এরপর আমি শুকনা মশলার মধ্যে প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। হলুদের গুঁড়া দিয়েছি 1 চামচ আর মরিচের গুঁড়া দিয়েছি 1 চামচ থেকে কিছুটা বেশি। যেহেতু এটা টক ঝাল মিষ্টি, তো ঝালের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তবে অনেকটা বেশি না। তো এই মশলাটা আবারও ভালোভাবে কষিয়ে নিব। মশলা কষানোর পরে আমি দিয়ে দিলাম চিনি। চিনি দিয়ে দিলাম আমি 1 কাপ থেকে কিছুটা কম। তো মশলাটা কিন্তু আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। চিনিটা যখন গলে একেবারে সুন্দর একটা আঠালো ভাব ধারণ করবে তখন কিন্তু মশলার কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার হয়ে গিয়েছে। তো চিনি একেবারে পুরো যখন গলে যাবে তখন কিন্তু আপনারা এর মধ্যে দিয়ে দিবেন সেই যে ভিজিয়ে রেখে আমরা পানি ঝরিয়ে রেখেছি সে আমগুলো। তো সবগুলো আম দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিলাম সিরকা, সাদা সিরকা বা কেউ কেউ চিনে হোয়াইট ভিনেগার হিসেবে। তো আমি সিরকা দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ। তো অবশ্যই 4 টেবিল চামচ দিয়ে দিবেন, আমার কম ছিল সিরকা সেই কারণে 3 টেবিল চামচ দিয়েছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। তো এখন খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিব।
আমরা যদি এই প্রসেসে আচার বানাই তাহলে কিন্তু সংরক্ষণ করে খেতে পারবো 1 বছর। আর হচ্ছে কোনোভাবে কোনো পরিমাণে পানি দেওয়া যাবে না আচার রান্না করার সময়। তো আবার একটু নেড়ে চেড়ে দিলাম। আপনারা লক্ষ্য করুন আমি কিন্তু একটুও পানি ব্যবহার করিনি, বাড়তি কোনো পানি আমি কিন্তু ব্যবহার করিনি। তো আমগুলো কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গিয়েছে, অনেকক্ষণ ভিজে রাখার কারণে আমগুলো অনেক নরম হয়ে গিয়েছিল আর সেদ্ধ হতে কিন্তু বেশিটা সময় লাগেনি। তো এখন আমি যেটা আচারের ইম্পর্টেন্ট মশলা, যেটা না দিলে আচারই মনে হবে না, সেই মশলাটা দিয়ে দিলাম উঁচু করে 1 টেবিল চামচ। এটা হচ্ছে পাঁচফোড়নের গুঁড়া। আরও দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া 1 টেবিল চামচ থেকে কিছুটা কম। তো এখন আমি খুব ভালোভাবে আরেকটু নেড়ে চেড়ে দিব, তবে এখন নাড়াচাড়া করতে হবে একেবারে আলতো হাতে, যেহেতু আমগুলো প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। আমরা যদি তাড়াহুড়ো করে উল্টোপাল্টা করে নাড়াচাড়া করি তাহলে কিন্তু আমগুলো একেবারে ভেঙে যাবে। তো দেখুন মশলাটা দেওয়ার পরে আমের কালারটা, আচারটা কিন্তু অনেক লোভনীয় হয়েছে। বানিয়ে খেলে কিন্তু বুঝতে পারবেন অসাধারণ এই আমের আচার। তো দেখুন রোদে দেওয়ার কোনো ঝামেলাই কিন্তু হলো না, একেবারে সহজেই কিন্তু আমরা এই আচারটা বানিয়ে নিলাম। তো অবশ্যই একবার হলেও বানিয়ে ট্রাই করবেন। এখন যেহেতু আমের সিজন, আপনারা কিন্তু যে কোনো মুহূর্তেই ঝটফট করে এই আমের রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। আর আচার পছন্দ করে না এমন কোনো মানুষই খুঁজে পাওয়া যাবে না। তো এই আচারটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু কালারটা আরও বেশি চমৎকার হবে। এখনও কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে, তো পুরোপুরি ঠান্ডা হলে কিন্তু তেলটাও উপরে ভেসে উঠবে আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগবে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম। কালকে আপনাদের সাথে শেয়ার করব আমের চাটনি আচার। আসসালামু আলাইকুম।